আরে হাসতেছি না, তো 5 আসছে কি আসলটা নাকি 2 নম্বরটা? আসলটাই করছে। তুই তোর তো নাই বাট আগে ভালো খেলাধুলা হতো মনে সেই খেলা হতো না, টুর্নামেন্টে তুমি গেলাম, আমি টুর্নামেন্টে মিলেছিলাম। মানুষ প্রতি জায়গায় হলাই দেয় না, তো গাছ চাষ করে এই হচ্ছে গাছ ধরো তো প্রতি জায়গায় গাছ চাষ করলি সেই লেভেলের ইনকাম ভিডিও হিসাবে এই জন্য ভিডিও দিলি ওটা রাখা যায় না। সোর যেগুলো না এনে কিচ্ছে না কাবাডি খেলছে সেগুলো তোমার এমনি খেলাই ইয়ে দেবে হ্যাঁ এদিকে মোটামুটি গ্রামের মানুষ তো মানে গ্রামের মহিলারা লিঙ্ক আপ, ঠিক আছে এর সাথে। আর বিবিসি রাউটারে একবার যদি যায় তাহলে মনে করেন মনে করেন লিঙ্ক হবেই। আমাদের তো বিবিসি রাউটার আছে কিছু জায়গা। বিবিসি রাউটার লোক প্রচুর মারাত্মক জিনিস। বাংলাদেশের মানুষকে পরচর্চা করে। ভালো আছেন? কি বললো তারপরে অমক কেলো তমক কেলো এইসব নিয়ে খুঁজে বেড়ায়। আরে ভিডিও মানে কি বাড়ি ভিডিও করতে ভিডিওর সাথে হয় পরে একটু এডিট করে দিয়ে লাগবে না, তাহলে মনে করেন ছেড়ে দিতে হবে, তো কপিরাইট হয় না। 5 মিনিটের একটি ভিডিও। হ্যাঁ হ্যাঁ 50টা। মানে 10 দিন ট্রাই করলে সম্ভব। কালকে করছি 11টা, এই দুটোতে করলি একসাথে মনে করেন বেশি হয়ে যাবে। একটা জায়গায় কই দেখি কত কি হয়, তাই না? এটা ট্রাই করো, এরপরে ট্রাই এডিট করার পরে কি হবে ভিডিও ছাড়া পরে এটা আসলে র্যাঙ্কে আসবে। র্যাঙ্কে আসার পর কাজ করবে, র্যাঙ্কে আনতে হয়। বাংলাদেশে কি অলরেডি কেউ করছে এইগুলো? করে তো, কত মানুষ করতেছে বাংলাদেশে। অনেক টাইম লাগে। 50 ভিডিও ছাড়া পরে কি হবে? র্যাঙ্কে আসে আমরা যদি চ্যালেঞ্জ না চ্যালেঞ্জে যে র্যাঙ্ক থাকে তাহলে তো মনে করেন হয় এই যে আপনার অটোমেটিক কাজ করতে পারে। আর চ্যালেঞ্জে যে র্যাঙ্কিং না থাকে তাহলে র্যাঙ্কে আনার জন্য বেশি বেশি ভিডিও থাকবে। যত বেশি ভিডিও থাকবে আপনার চ্যানেলে তত মনে করেন চ্যানেল র্যাঙ্ক করবে, আর যত কম ভিডিও থাকবে আপনার চ্যানেল র্যাঙ্ক কম করবে। সেই জন্য র্যাঙ্কে হতে হয়। সাপোজ মনে করেন আপনি ভালো একটা চাকরি করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি যখন একটা দোকান ঘাটে বাজার করতে যান তখন কিন্তু অন্যজন কবে যে হয় এর দ্বারা টাকা পয়সা আছে বাজার করতে পারে। কিন্তু আপনি মনে করেন টাকা পয়সা ইনকাম করেন না, আপনি গরিব, আপনি যদি যাই যদি একটা বল মাছ কেনেন, এই মাছ কেন সেই মাছ কেন, তাহলে আপনি টাকা বলেন কখনো মানুষ প্রশ্ন করে না এরকম না। এই বিষয়টা আছে ইউটিউব চ্যানেল জায়গায় জায়গায় মনে করেন ভালো র্যাঙ্কে আছে। একে মনে করেন যখনই সিপিএম করলে এটা $1 হয়ে যায়, 1000, 2000, 3000, 4000, ঠিক আছে, তাহলে ভাবে যে র্যাঙ্কিং চ্যানেল তো কোনো ব্যাপার না। যখন একটা র্যাঙ্কিং চ্যানেল না থাকে কিন্তু ওইটা মনে করেন আনে সিপিএম করে, তখনই মনে করেন ইউটিউবটা ধরে লাই যে চ্যানেল র্যাঙ্কে না দিই না তাহলে $1 আসলো কমবে, তখন এই চ্যানেলটা কট দিয়ে নষ্ট হয়ে দেয়। এই সিপিএম করতে কত সময় লাগে একটা? সিপিএম যারা করে এটা তো মনে করেন ক্লিকের উপর নির্ভর করে। 5-10 মিনিট 20 মিনিটের পরে মনে করেন $100-200 চলে আসে ক্লিকের উপর। একদিন বাড়ি তুই এটি দেখ, সাকসেস হলে আমার জানাস, বুঝলি? মানে সিপিএম তো আমাকে দেবে না, তুমি এত কিনতে হয় কিনতে হয় যে কি জানি কয় এই যে বিপিএস না, বিপিএস অথবা আইপি একই নিয়ে তারপরে করে সেট আপ করে, ঠিক আছে, আমরা দিয়ে দেবো একজনে, সে করবে মানে শেয়ারে সে করবে, ইনকাম যাবে অর্ধেক তার অর্ধেক আমার। সে লোক করবে, সে তো মানে মেথড কিনতে গেলে তার মনে করেন অনেকটা লাগবে। মেথড তো সবাই মিলে কেনে। মেথড না সবাই মিলে কিনতে হবে না, একজন বেশি কাজ করতে হয় না। তাহলে আবার আইপি ধরলি মনে করেন সে বাংলাদেশ থেকে করবে হচ্ছে ইউএস এর বা কানাডার লোকেশন দিয়ে। দেখা করে এই যে ইউটিউবে ফেসবুকে দেন না মাঝে মাঝে কয় যে আপনি কি মনিটরিং চ্যানেল আছে তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে, ওই যে ওরা
না দেখি তো দিয়ে দেখি কি হয় চ্যানেলের র্যাঙ্ক চ্যানেল প্রচুর লোতে আছে